সাত সকালেই কৃষ্ণনগরের শহরের বুকে হাজির হয়ে নির্বাচনী প্রচারে গতি বাড়ালেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। রবিবার সকালে কৃষ্ণনগর কলেজ মাঠে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সাধন ঘোষ ও দলীয় নেতৃত্বের সঙ্গে প্রাতঃভ্রমণে অংশ নেন তিনি। এরপর সরাসরি পৌঁছে যান গোয়ারি বাজার এলাকায়, যেখানে চায় পেয়ে চর্চায় সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। মূলত কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থী সাধন ঘোষকে সঙ্গে নিয়ে তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী তারক চ্যাটার্জির সমর্থনে ভোট প্রচার করেন। দিলীপ ঘোষের মতো একজন অভিজ্ঞ নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন মাইক হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তার বক্তব্যে উঠে আসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ভোট পরিবর্তনের ভোট। পাশাপাশি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে এই সকালের কর্মসূচি ঘিরে কৃষ্ণনগরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভোট পরিবর্তনের ভোট, বাংলার ভবিষ্যতের জন্য ভোট, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য ভোট। আপনি সমস্ত নাগরিক অধিকার পান, সম্মানের সঙ্গে বাঁচুন, তার জন্য ভোট হচ্ছে। সেই জন্য সমস্ত মানুষকে বলুন সকাল সকাল গিয়ে ভোট দিন। গরম পড়ছে, গরম আবহাওয়া আরো হবে, চিন্তা করবেন না, একদিন কষ্ট করুন যাতে 5 বছর শান্তিতে আরামে থাকতে পারেন। তাই সকাল সকাল ভোট দিন, বিজেপিকে ভোট দিন। একবার বিজেপি সরকার বাংলায় আনুন। আমরা ভোট চাইতে আসছি, 5 বছর পরে আপনার কাছে ভোট চাইতে যাব না, কাজ দেখে আপনারা নিজের থেকে ভোট দেবেন, আশীর্বাদ করবেন, সেই কাজ করবেন। সবাই ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয় শ্রীরাম। সারা বাংলা জুড়ে যাকে সকলেই চান যে তিনি আবার পুরনো ভূমিকায় আবার ফিরে আসুন, তো উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনারা সকলেই আছেন। আমাদের জেলার অন্যতম ভাইস প্রেসিডেন্ট রঞ্জন অধিকারী মহাশয় আছেন, সকলেই আছেন নেতৃত্ব এবং বাজারের ব্যবসায়ী বন্ধু। আজকে আমাদের এই কার্যক্রম সারা বাংলা জুড়ে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেই পরিবর্তনের হাওয়ায় আমরা সামিল হয়েছি। তাই গোয়ারি বাজারের সমস্ত বন্ধু, পথচলতি মানুষের কাছে একটাই কামনা, আপনারা এই কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তারকনাথ চ্যাটার্জি, তাকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন সকলকে বলবেন যেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় এবং এই 26-এ যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় আসতে হবে। যদি আমরা না আসতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে থাকা খুব দুর্বিষহ হয়ে পড়বে, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। তাই বিশেষ কিছু বলবো না, শুধু একটাই প্রার্থনা, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং বাংলার ক্ষমতায় আনুন। তাহলে যে মানুষের উন্নয়ন, বাংলার উন্নয়ন, সেই উন্নয়ন ভারতীয় জনতা পার্টির হাত ধরে বাংলায় আসবে। তাই আর একবার শেষবারের মতো বলবো, সকলের কাছে আবেদন, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং জেতান। এই কেন্দ্র থেকে নয়, সারা বাংলা থেকে জেতান, এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো।